হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং হাবে। তো আমরা যেইখানে ঠিক শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব, তাই তো? ক্লাস 11-এর আগের দিন পিটুইটারি গ্রন্থির হরমোনের পার্টের আগ পর্যন্ত পড়েছিলাম যে কি করে কাজগুলো হয়, কি কি হরমোন সেখান থেকে খরিত হয়। আজকে জানবো সেই হরমোনের কাজ বা কার্যকারিতা সম্পর্কে, তাই তো? তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাই তো? আচ্ছা, তো আমরা আজকে যেটা পড়বো প্রথমে একটু লিখে দিই যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোন। আচ্ছা, তাই একটু বলে রাখি আমাদের যে ক্লাসগুলো মানে ক্লাস 5 to 8 all subject, class 9 to 10 math and life science and physical science পদার্থবিজ্ঞান জীবন বিজ্ঞান এবং ক্লাস 11 and 12 বায়োলজি কিন্তু এখানে পড়ানো হয়, তাই তো? তো 11-12 পর্যন্ত যদি এখনো সময় না, তো 10 পর্যন্ত অ্যাডমিশন কিন্তু আমাদের এখনো চলছে। জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে। তো এই ভিডিওটা যারা দেখছি তাদের যদি ভাই বোন থাকে, তাই তো, যদি আমাদের এখানে পড়তে চায় তাহলে এই 9547989585 এই নম্বরে যোগাযোগ করতে বলবো। আচ্ছা, আমরা ফিরে আসি আজকের আমাদের টপিকে, ক্লাস 11-এর পিটুইটারি গ্রন্থির থেকে অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোন। আচ্ছা, একদম যেরকম করে রেখাচিত্রের মাধ্যমে আমরা আগের দিন পড়ছিলাম ঠিক সেরকম ভাবে আজকেও আমরা পড়ব। আচ্ছা, ফার্স্টে আমরা জানি যে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন সম্পর্কে পড়ব। গ্রোথ হরমোন GH বা সোমাটোট্রপিক হরমোন, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি, তোরা জানি, তোরা ক্লাস 9-এও হরমোন সম্পর্কে পড়ছিস 9-10-এ, তো অসুবিধা হবে না। তো গ্রোথ হরমোন বা STH সোমাটোট্রপিক হরমোন, তাই তো? সোমাটোট্রপিক হরমোন। তো এই সোমাটোট্রপিক হরমোন কি করে? সোমাটোট্রপিক হরমোন খরচ করে কি কিছু গ্রোথ স্টিমুলেটিং ফ্যাক্টর, তার মানে রিলিজ গ্রোথ স্টিমুলেটিং ফ্যাক্টর। যারা কিসের মানে যার বাংলা মানে দাঁড়ায় যে গ্রোথ স্টিমুলেটিং ফ্যাক্টর গুলো ক্ষরণ করে, গ্রোথ বা বৃদ্ধিতে সহায়ক উপাদানগুলি উপাদান ক্ষরণ করে। আমরা তো জানি যে গ্রোথ হরমোন কি করে, গ্রোথ হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। ঘন্টা রিলিজ গ্রোথ স্টিমুলেটিং ফ্যাক্টর, বৃদ্ধিতে সহায়ক উপাদানগুলি কি রিলিজ করে, যার ফলে কার বৃদ্ধি হবে? এক, আমাদের তরুণাস্থি, তাই তো, অস্থি এবং তার সাথে সাথে যে দেহ কলা বা কোষ, তার বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে, তাই তো? তাহলে তরুণাস্থি মানে আমরা জানি কার্টিলেজ। আমি ইংলিশ গুলো কেন পড়াই? যাতে ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সাম গুলোতে সুবিধা হয়, সেজন্য আমি ইংলিশটাকে সাথে নিয়ে চলি। এমন না বাংলা বলি না, অবশ্যই বলি, আমার স্টুডেন্টদের বাংলা বলি আর তাদেরকে সঙ্গে সঙ্গে ইংরেজিতেও ট্রান্সলেট করে দিই, যাতে তারা আগের পরবর্তীতে বাধার সম্মুখীন না হয়। কার্টিলেজ
অস্থি মানে হচ্ছে বোন, দেহকলা মানে বডি টিস্যু, কোষ মানে সেল, বডি টিস্যু মানে দেহকোষ। তাহলে গ্রোথ হরমোনের কাজটা কি? বৃদ্ধিতে সহায়ক উপাদান ক্ষরণ করা, যা তরুণাস্থি, অস্থি এবং দেহকোষের বৃদ্ধিতে সাহায্য করে। হইল। আচ্ছা, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কার? প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিডের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে আর একটা কাজ কি? প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেটের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। দেখলে হবে, খরচা আছে। ও ইউটিউব, সরি প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো এটা হলো আর একটা ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস, যদি মনে কর, এটা তো গেল গ্রোথ হরমোনের কাজ, এবার সাথে সাথে এটা তো গেল কাজের পার্টটা। কাজের মনে কর এই একটা পয়েন্ট করলাম, এরকম একটা পয়েন্ট করলি, আর এরকম একটা পয়েন্ট করলি, এই দুটো হচ্ছে কাজ। আচ্ছা, এইবার আয় হচ্ছে গোলযোগ বা রোগ। রোগ এক হইতে পারে অধিক ক্ষরণ, আর একটা হতে পারে কম ক্ষরণ, দুটো পসিবিলিটি থাকে, তাই তো? রোগ, এই গ্রোথ হরমোন জনিত রোগ, গ্রোথ হরমোনে অধিক ক্ষরণেও রোগ হবে, কম ক্ষরণেও রোগ হবে। কোনো জিনিস বেশিও ভালো না, কমও ভালো না। আচ্ছা, তো যদি কম ক্ষরণ হয় তাহলে কি হয়? তাহলে বামনত্ব দেখা যায়। তাহলে কম ক্ষরণ হলে কি? বামনত্ব দেখা যাবে, বামনত্ব, তাই তো? এটা প্রাথমিক পর্যায়ে দেখা যাবে, প্রাথমিক পর্যায়ে, তাই তো? মানে বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, এটাকে পিটুইটারি ডোয়ার্ফিজম আর মিডগেট বলে। মিডগেট আমরা বাংলায় বামন বলি, মিডগেট, তাই তো? ইংরেজিতে মিডগেট। আচ্ছা, এইবার এই যে বামন বা এই যে ব্যাপারটা হয়, এটা কিন্তু মানসিক মানে মেন্টালি সুস্থ, মেন্টালি আর সেক্সুয়ালি নর্মাল, মেন্টালি অ্যান্ড সেক্সুয়ালি নর্মাল। শুধু কি এদের যে হাইট বা উচ্চতাটা কম, বাদ বাকি মেন্টালি অ্যান্ড সেক্সুয়ালি নর্মাল। এটা হচ্ছে কম ক্ষরণের কারণে হয়। তাহলে কম ক্ষরণে কি হবে? বামনত্ব। স্যার অধিক ক্ষরণে কি হবে? দেখ, অধিক ক্ষরণে যদি আর্লি স্টেজে হয় তাহলে জাইগান্টিজম, যদি প্রাথমিক পর্যায়ে হয়, মানে মনে কর বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি আর্লি স্টেজ বা বাচ্চাদের ক্ষেত্রে জাইগান্টিজম। আচ্ছা, জাইগান্টিজম। আচ্ছা, আর যদি অ্যাডাল্ট বা পরবর্তী পর্যায়ে হয় তাহলে অ্যাক্রোমেগালি। আমি চেষ্টা করবো রোগের ছবিগুলো সেগুলো এই ভিডিওতে এখানে দেখানোর, তাই তো? তো জাইগান্টিজমের ছবিটা দেখতে পাচ্ছিস? আচ্ছা, এইবার পরবর্তী পর্যায় বা অ্যাডাল্ট স্টেজ এটা হচ্ছে আর্লি স্টেজ, মানে হচ্ছে শিশুকাল। এটা হচ্ছে পরবর্তী পর্যায়ে কি হবে? অ্যাক্রোমেগালি। তোদেরকে রোগগুলো জানতে চাই, মানে চাইতে পারে যে এর কম ক্ষরণ আর বেশি ক্ষরণে কি কি রোগ হয় বলো। যদিও এমসিকিউ আসবে না, 2 নম্বরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন আসবে, তো জানার তো জন্য আমরা পড়বো, তাই তো? শেখার জন্য পড়বো। তো অধিক ক্ষরণে জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, কম ক্ষরণে বামনত্ব, কিন্তু মেন্টালি সেক্সুয়ালি নর্মাল। এই পুরোটা চলে গেল গ্রোথ হরমোন। আর একটা জিনিস, ডায়াবিটোজেনিক এফেক্ট। এখানে একটা এমপি স্টার পয়েন্ট আছে, আমি অ্যাড করতে চাচ্ছি। ডায়াবিটোজেনিক এফেক্ট, এটা ডায়াবেটোজেনিক ইফেক্ট,
স্যার এটা আবার কি নতুন ধরে? আচ্ছা দেখ, ডায়াবেটিক ইফেক্ট হচ্ছে যদি মনে কর খুব বেশি ক্ষরণ হচ্ছে গ্রোথ হরমোনের, তাই তো? গ্রোথ হরমোনের খুব বেশি ক্ষরণ হচ্ছে, এই যে জিএইচ এর ক্ষরণ খুব বেশি হচ্ছে, তাহলে অল্টারনেটিভ কি হবে? আমাদের যে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বা বিপাক ক্রিয়া সেটাও বাড়বে, তাই তো? এবং এই বিপাক ক্রিয়া বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হবে। আমার অ্যারো চিহ্ন মানে ইনক্রিজ হবে। এটাই ডায়াবেটিক এফেক্ট, মানে কোথাও না কোথাও এটা ডায়াবেটিস এফেক্ট দেখাচ্ছে, তাই তো? মানে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হচ্ছে, কি গ্রোথ হরমোন বেশি। এটা কিন্তু রোগ না, জাস্ট এটা ইফেক্টের মধ্যে তুই ধরতে পারিস। হাই তোর অধিক পরিমাণে জিএইচ ক্ষরণ হচ্ছে, বিএমআর বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তোর রক্তে গ্লুকোজ লেভেল বেশি হতে পারে। তো এটা ডায়াবেটিক ইফেক্ট হিসাবে মনে রাখ এটা। তো এই গেল আমাদের কি গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোনের পুরো বিষয়বস্তু। আশা করি বুঝতে পারছিস। দেখ, আচ্ছা এইবার আমরা এরপরে যাব থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দেখ এইভাবে খাতায় লিখে দে, সব ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? একবার বইটা রিডিং করবি, সব হয়ে যাবে, চিন্তা নাই। আর পরীক্ষার আগে এই শর্ট নোট গুলো দেখবি ভালো মার্কস আসবে। আচ্ছা, সবকিছু মনে থাকবে। আচ্ছা, ওই মুখস্থ করে লাভ হবে না, মুখস্থ বিদ্যায় কিচ্ছু হবে না, বুঝতে হবে, তাই তো? লাইন লাগায় কিচ্ছু হবে না, আগে বোঝ তারপরে পড়। আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমার পরের যে হরমোনটা নিয়ে আলোচনা করব, 2 নম্বর যে হরমোনটা, সেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, TSH, T for thyroid, S for stimulating, H for hormone, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা স্যার এটা কি হবে? স্যার ছোটবেলা থেকে তো মুখস্থ করছি TSH, আমরা সবাই জানি TSH এর কি কাজ, কি হয়। একবার মন দিয়ে বোঝ। আমি কালকে আগের দিন পিটুইটারি আঁকাইছিলাম, মনে কর এটা অগ্রখণ্ডটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়া, আর এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তো এই লিখলাম মানে অ্যান্টেরিয়র পিটুইটারি। এইখান থেকে যে হরমোন নিঃসৃত হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এ কিন্তু স্টিমুলেট করতেছে, মানে উদ্দীপনা যোগাচ্ছে। কাকে উদ্দীপনা যোগাচ্ছে? থাইরয়েড গ্ল্যান্ডকে। এরকম গ্ল্যান্ড থাকবে, থাইরয়েড গ্ল্যান্ড, তাই তো? থাইরয়েড গ্ল্যান্ডকে কি করবে? উদ্দীপনা যোগাবে। এখানে রিসেপ্টর থাকবে, সেই রিসেপ্টরের সঙ্গে আমরা পূর্ব যদি পরে বাইন্ড করবে TSH, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপনা যোগাবে ক্ষরণ করার জন্য। কি ক্ষরণ করবে? থাইরয়েড গ্ল্যান্ড, কিন্তু উদ্দীপনা যোগাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তখন থাইরয়েড গ্ল্যান্ড কি ক্ষরণ করবে? T3 T4 থাইরক্সিন, তাই তো? আমরা যাকে থাইরক্সিন বলি। এটা ডিটেলসে পড়াবো, যখন থাইরয়েড গ্ল্যান্ড পড়াবো তখন পুরা পড়াবো। এটা কি করে? এটাও বিএমআর কে নিয়ন্ত্রণ করে, আমরা সবাই জানি থাইরয়েড বিএমআর নিয়ন্ত্রণ করে। তো ব্যাপারটা কি করে হয় আজকে দেখলাম, কি অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্রখণ্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যার কাজ স্টিমুলেট করা, উদ্দীপনা যোগায়। যেমন আমি তোদের উদ্দীপনা যোগাচ্ছি, এটা পড়লে ভালো রেজাল্ট আসবে, তাই তো? আমারও ভালো লাগবে, তাই তো? আচ্ছা, সেরকম টিচার হচ্ছে স্টিমুলেটারে কাজ করে, তাই তো? আমি তো পড়ে তো এক্সামটা দিয়ে আসতে পারবো না, আমি তোকে উদ্দীপনা দিতে পারি যে ভালো করে পড়, ভালো রেজাল্ট হবে, তাই তো? তো এরকমই TSH, থাইরয়েড যে গ্রন্থি, তাকে উদ্দীপনা যোগাচ্ছে। থাইরক্সিন ক্ষরণ কর, তাহলে বিএমআর নিয়ন্ত্রণ হবে, এই বিষয়টা, তাই তো? বুঝা গেল? আচ্ছা, এরপর ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। তো এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বোঝা গেল। আচ্ছা, এর নিচে লিখে দিই আমি অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, 3 নাম্বার। অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, যাকে আমরা ACTH নামে ছোটবেলা থেকে বলতেছি। এরপর অ্যাড্রিনো,
C for cortico, T for tropic, H for হরমোন। তাই তো? আচ্ছা স্যার এইটা কি ব্যাপার? আচ্ছা দেখ, আবার আমি এই চিত্রটা আঁকি, অ্যান্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি। মনে কর এইটা হচ্ছে পিটুইটারি, এইটা মাঝখানে ইন্টারমিডিয়েটটা, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি। এইখান থেকে এইবার সব ক্ষেত্রে এই ছবিটা কমন সব ক্ষেত্রে, এইবার এখান থেকে এসিটিএইচ বেরোবে। এসিটিএইচ বেরোয় কি করবে? দেখ নামেই আছে অ্যাড্রিনো, অ্যাড্রিনাল গ্রন্থি যেটা কোথাও একটা বন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? আমি বুঝতে পারতেছি। তাহলে কিডনি, মনে করো এটা কিডনি একটা দেখাচ্ছি, এই তো। তো কিডনির উপরে থাকে কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কিডনির উপরে কি গ্ল্যান্ড থাকবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এইটা মনে কর কর্টেক্স, ভেতরে যে গোলটা করলাম ওইটা মেডুলা। তো এ দিয়ে স্টিমুলেট করবে কর্টেক্সকে, কর্টেক্সের পার্টে স্টিমুলেট করবে বা উদ্দীপনা দেওয়াবে। সেই অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স কি করবে? তখন সে কর্টিসল রিলিজ করবে, কর্টিসল হরমোন। তাই তো? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি ক্ষরণ হবে? কর্টিসল হরমোন। খুব ইম্পর্টেন্ট হরমোন, তাই তো? একে আমরা লাইফ সেভিং হরমোনও বলি, তাই তো? লাইফ সেভিং হরমোন কর্টিসল, তাই তো? তোরা কর্টিসল সম্পর্কে পড়ছিস, তাই তো? লাইফ সেভিং হরমোন, খুব উত্তেজনা উদ্দীপনা, তাই তো, কি নিয়ন্ত্রণ করে? কর্টিসল। আচ্ছা, তো লাইফ সেভিং হরমোন বলে। এইবার হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনটা এইখানে অল্প করে ছোট করে দেওয়া আছে, তো সেই বিষয়ে একটু এরকম লাইন আমি ড্র করে দেবো, দেখলেই মনে হয়ে যাবে। তো এটা বোঝা গেছে? পরে আগে যাই। আচ্ছা, এইবার এটা বুঝে দিই। এবার হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তো আমাদের হচ্ছে 4 নাম্বার পার্ট, গোনাডোট্রপিক হরমোন, তাই তো? আচ্ছা, তো গোনাডোট্রপিক হরমোনে কি হবে? যাকে আমরা জিটিএইচ বলি, গোনাডোট্রপিক হরমোন। দেখ, এই গোনাডোট্রপিক হরমোন একদিকে পুরুষের ক্ষেত্রে দেখাই, একদিকে মহিলাদের ক্ষেত্রে দেখাই, তাহলে বিষয়টা পার্থক্য হবে, আলাদা হবে, মনে থাকবে। আচ্ছা, পুরুষের ক্ষেত্রে কি হবে? এখানে দুইটা হরমোন খরিতে হবে, কি কি? এলএইচ আর এফএসএইচ। এলএইচ আর এফএসএইচ, লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, বুঝলো? আচ্ছা, এইবার ফিমেলের ক্ষেত্রে দুটো হরমোন খরিতে হবে, এই দুটোই এলএইচ আর এফএসএইচ। এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাই তো? এটা কিন্তু গোনাডোট্রপিক হরমোনেরই ভাগ, এলএইচ এফএসএইচ, তাই তো? তাহলে কোথায় এলএইচ এফএসএইচ কোথা থেকে খরিত হচ্ছে? গোনাডোট্রপিক হরমোন থেকে, তাই তো? তো সরি, গোনাডোট্রপিক পিটুইটারি অগ্রখণ্ড থেকে এলএইচ এফএসএইচ খরিত হচ্ছে। তো এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এইবার এলএইচ কি করতেছে? এলএইচ উদ্দীপনা যোগাচ্ছে কাকে? টেস্টিসের যে লিডিক সেল আছে, শুক্রাশয়ের যে লিডিক সেল, শুক্রাশয়ের লিডিক সেলকে, শুক্রাশয়ের লিডিক কোষকে উদ্দীপনা যোগাচ্ছে, তাই তো? আর শুক্রাশয় থেকে কি খরিত হয় আমরা জানি, যে টেস্টোস্টেরন। তাহলে লেডিকের কোষকে যখন উদ্দীপনা দেখাবে তখন লেডিক কোষ কি ক্ষরণ করবে? টেস্টোস্টেরন। বোঝা গেল? আচ্ছা, এই টেস্টোস্টেরন কি করবে? স্পারমাটোজেনেসিস পদ্ধতি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে।
স্পারমাটোজেনেসিস করবে, স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু উৎপন্ন করবে। আর কি করবে, তার সাথে সাথে আমাদের যে গৌণ বৈশিষ্ট্য, গৌণ জন্মগত বৈশিষ্ট্য দেখা যাবে, মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করবে। এইবার ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, এফএসএইচ এর কাজ কি? এফএসএইচ ভালো করে বুঝবি, এফএসএইচ স্টিমুলেট বা উদ্দীপনা যোগাবে সার্টোলির কোষকে। উদ্দীপনা যোগাবে কাকে? উদ্দীপনা যোগাবে সার্টোলি কোষ, সার্টোলি কোষ, সার্টোলির কোষকে উদ্দীপনা যোগাবে। এটা মনে রাখবে, এফএসএইচ সার্টোলির কোষকে উদ্দীপনা যোগাবে। শুক্রাশয়ের সার্টোলির কোষ, অবশ্যই শুক্রাশয়ের সার্টোলির কোষকে উদ্দীপনা যোগাবে। উদ্দীপনা যোগানোর ফলে কি হবে? এক, ইনহিবিন আর স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর। কি ক্ষরণ হবে? ইনহিবিন, ইনহিবিন হরমোন। ইনহিবিন মানে নামে বোঝা যাচ্ছে ইনহিবিট করবে বা বাধা দানকারী হরমোন। আর একটা হচ্ছে স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, যা এই স্পারমাটোজেনেসিসকে বাধা দিবে ইনহিবিন। আর স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর কোনো কোনো সময় এই যে শুক্রাণুকে শুক্রাণুতে পরিণত করতে সাহায্য করবে। যাই হোক, আমাদের সিলেবাসের বিষয় না, তো যেটুক ছিল সেটুক হরমোনের পার্ট আমি করে দিচ্ছি। আচ্ছা, এফএসএইচ কি হবে? মহিলাদের ক্ষেত্রে এলএইচ, এলএইচ কি করবে? লিউটিনাইজিং হরমোন উদ্দীপনা যোগাবে কিসে? ওভিউলেশন, তাই তো? আচ্ছা, ওভিউলেশন মানে ডিম্বাণু নিঃসরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন কাজ করবে, তাই তো? আচ্ছা, তারপর কর্পাস লিউটিয়াম তৈরি করবে, কর্পাস লিউটিয়াম তৈরি হবে। মানে ওভুলেশন হয়ে গেল, তার ফলে যে বাকি যে বিষয়টা পড়ে থাকলো সেই পার্টটাকে আমরা কর্পাস লিউটিয়াম বলি। এবার কর্পাস লিউটিয়াম কি করবে? কর্পাস লিউটিয়াম এটা ক্ষরণ করে, কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরণ হয় প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আর ইনহিবিন। প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আর ইনহিবিন। এটা সিম্পল কোশ্চেন হবে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আর ইনহিবিন। আচ্ছা, এইবার ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা কি করবে? নামে আছে ফলিকল, গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলে কি হয়? ডিম্বাণুটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, তাই তো? তো এফএসএইচ কি করবে? উদ্দীপনা যোগাবে সেই ফলিকলটাকে ডেভেলপ করার জন্য বা ফলিকল বৃদ্ধি, গ্রাফিয়ান ফলিকল বৃদ্ধিতে সহায়তা করবে। এবং গ্রাফিয়ান ফলিকল থেকেই যখন ওভুলেশন হয়ে যাবে, সেটা গ্রাফিয়ান ফলিকলটি কর্পাস লিউটিয়ামে পরিণত হয়, তাই তো? এইবার গ্রাফিয়ান ফলিকল থেকে কি তৈরি হবে? ইস্ট্রোজেন হরমোন। এখান থেকে ইস্ট্রোজেন হরমোনও নির্গত হয়, ইস্ট্রোজেন। এখান থেকে শুধু ইস্ট্রোজেন, এখান থেকে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ইনহিবিন। মেইনলি কোন প্রোজেস্টেরন কর্পাস লিউটিয়ামের যে কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন বের হয়। তো এই পার্টটা হচ্ছে কিসের পার্ট? এই পার্টটা হচ্ছে পুরো আমাদের গোনাডোট্রপিক হরমোনের পার্ট। দেখ, এলএইচ, এফএসএইচ এই দুটো পার্ট কিন্তু কোথা থেকে খরিত হয়? আমাদের মস্তিষ্কের অগ্র পিটুইটারি থেকে। আর এই যে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, তাই তো, এগুলো কিন্তু জননগ্রন্থি থেকে খরিত হয়, বুঝলে গেল? তো এলএইচ, এফএসএইচ এর সঙ্গে কিন্তু এগুলোর পার্থক্য আছে, তাই তো? আচ্ছা, এইবার আমরা নেক্সট হরমোনে মুভ করি, প্রোল্যাক্টিন হরমোন, পিআরএল বা প্রোল্যাক্টিন হরমোন। আচ্ছা, প্রোল্যাক্টিন হরমোনে প্রত্যেকটা হরমোনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া যাবে এখানে, চিন্তা নেই। আচ্ছা,
প্রোল্যাক্টিন হরমোন কি? 5 নাম্বার পয়েন্ট, প্রোল্যাক্টিন হরমোন নামেই আছে, তাই তো? এই হরমোনগুলোর নামেই তার রহস্য লেখা আছে। প্রোল্যাক্টিন হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, তাই তো? PRL আমরা জানি না। আচ্ছা, প্রোল্যাক্টিন হরমোন কি ব্যাপার? প্রোল্যাক্টিন হরমোন হচ্ছে, একে বিভিন্ন নামে ডাকা হয়, এর ডাকনাম আছে অনেক, তাই তো? একে মেমোট্রপিক হরমোন বলে, মেমোট্রপিক হরমোন, মেমোট্রপিক হরমোনও বলে। আচ্ছা, আবার একে ল্যাক্টোজেনিক হরমোনও বলে, ল্যাক্টোজেনিক হরমোনও বলে। তাহলে যদি বলে মেমোট্রপিক হরমোনকে PRL, ল্যাক্টোজেনিক হরমোনকে PRS, তাই তো? আচ্ছা, মেমোট্রপিক মানে ম্যামারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে। আচ্ছা, ল্যাক্টোজেনিক হরমোন তার মানে স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, ল্যাক্টোজেনিক হরমোন হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে MSH বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, তাই তো? এগুলো আমরা আগেও পড়ছি, দেখো তো। এরপরে আমরা যাব মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট, মেলানোসাইট, মেলানোসাইট স্টিমুলেটিং, স্টিমুলেটিং হরমোন, যাকে আমি MSH, আমি না মানে যাকে MSH হরমোন নামে বলা হয়, M ফর মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কোথা, এটা খরিত হয় যে আমাদের পার্স ইন্টারমিডিয়া, পার্স ইন্টারমিডিয়া থেকে খরিত হয়, মানে যে মধ্য যে ভাগটা, অগ্র পিটুইটারি যে উপরের মধ্যভাগটা, যেটাকে আমি দেখাইছিলাম, সেই পার্স ইন্টারমিডিয়া থেকে খরিত হয় এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয়, মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয়, ভেস্টিজিয়াল আমরা পড়ছি না, ভেস্টিজিয়াল আমরা পড়ছি না, কি অ্যাপেন্ডিক্স, তাই তো? ভেস্টিজিয়াল অর্গান, সেরকমই বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কিন্তু ভেস্টিজিয়াল। আচ্ছা, এইবার আমরা PRL এর যে ইনহিবিটিং ফ্যাক্টরটা, হ্যাঁ, PRL সম্পর্কে একটু পড়বো। হ্যাঁ, PRL ব্যাপারটা কি করে? হ্যাঁ, ইনহিবিটরি ইফেক্ট দেখায় প্রোল্যাক্টিন হরমোন, মানে বাধা দেয়। কি ব্যাপার? ইনহিবিট ইফেক্ট মানে প্রোল্যাক্টিনের বাধা দানকারী, প্রোল্যাক্টিন এর বাধা দান, পয়েন্ট পর প্রোল্যাক্টিনের বাধা দান। কি বাধা দান করে? দেখ, ল্যাকটেশন পিরিয়ড মানে 6 মাস, তাই তো? এই ল্যাকটেশন পিরিয়ডে কি হয়, এই যে প্রোল্যাক্টিন PRL খুব বেশি মাত্রায় থাকে, তাই তো? মানে যখন কোনো নবজাতক শিশু, তাই তো, মাতৃদুগ্ধ পান করছে, তখন সেই ল্যাকটেশন পিরিয়ড 6 মাসের ক্ষেত্রে সেই PRL বা প্রোল্যাক্টিন হরমোন কিন্তু অনেক বেশি থাকে। তো এইটাই কি করে? ইনহিবিট করে বা বাধা দান করে, ইনহিবিট করে, ইনহিবিট করে। কি ইনহিবিট করবে? GnRH কে ইনহিবিট করবে। আমি আসবো GnRH টা কি, মানে মনে কর এটা ছিল তোর হচ্ছে হাইপোথ্যালামাস, তারপরে আসবে হচ্ছে অগ্র পিটুইটারি, তারপরে আসবে পশ্চাৎ পিটুইটারি, তাই তো? তো GnRH কি? GnRH এই হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছিল, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। এই GnRH কে কোনোভাবেই ও অগ্র পিটুইটারিকে মেসেজ মানে সিগন্যাল পাঠাইতে দেয় না। কেন? অগ্র পিটুইটারিতে মেসেজ গেলেই তো LH আর FSH নির্গত হবে, তাই না?
তো ও কি করতেছে, ইনহিবিট ইফেক্ট দেখাচ্ছে জিএনআরএইচ এর উপরে, যাতে জিএনআরএইচ ক্ষরণ না হয়। আর যদি জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ না হয় এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তাহলে কোনো গোনাডোট্রপিন রিলিজিং হরমোনই ক্ষরণ হবে না, তাহলে এলএইচ আর এফএইচ স্টপ হয়ে যাবে। তাহলে এলএইচ স্টপ সিক্রিশন, তখন কি হবে, স্টপ সিক্রিশন অফ এলএইচ এন্ড আর এসএইচ, যার ফলে কি হবে, এলএইচ এফএসএইচ যদি না থাকে তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাবে। স্টপ মেনস্ট্রুয়াল সাইকেল 6 মান্থ। হ্যাঁ, এটা কিন্তু প্রোল্যাক্টিন এই বাধাটা দান করে, বুঝে গেল? আচ্ছা, এইবার আমরা চলে যাব পশ্চাৎ খণ্ডে। তো এটা হলো, দেখ বুঝতে পারছিস, এবার আমরা যাব পশ্চাৎ খণ্ডে। বুঝলাম? তো অগ্রমুখে এখন পশ্চাৎ, তোরা পয়েন্ট করবি অগ্র পিটুইটারি পশ্চাৎ খণ্ড থেকে নিঃসৃত হরমোন। দেখ, যে পশ্চাৎ খণ্ডটা ওটাকে নিউরো হাইপোফাইসিসও বলা হয়, তাই তো? নিউরো হাইপোফাইসিস, যাই হোক, অ্যাডেনো হাইপোফাইসিস এন্ড নিউরো হাইপোফাইসিস। তো বই দেখবি। নেক্সট, এখান থেকে আমি তোকে বলছিলাম, একটা হয় সুপ্রা অপটিক নিউক্লিয়াই, একটা হয় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। ওই যে কৌতুকে আমি ড্র করছিলাম, যেখান থেকে পশ্চাৎ পিটুইটারির যে হরমোন গুলা, যেগুলা হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে আসছিল, তাই তো? তো সেটাই সুপ্রা অপটিক নিউক্লি আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। এইবার সুপ্রা অপটিক নিউক্লিয়াই থেকে কি রিলিজ হচ্ছিল, কি ক্ষরণ হচ্ছিল? স্যার সেদিনই তো পড়াইলাম, মনে আছে আমাদের, এডিএইচ বা ভেসোপ্রেসিন। এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, ভেসোপ্রেসিন, এর একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন, তাই তো? ভেসোপ্রেসিন কি করে? ভেসোপ্রেসিন ওয়াটার অ্যাবজর্পশন কে বাড়ায় দেয়, তাই তো? তাহলে এটা কি করে? জল শোষণ বৃদ্ধি করে, জলের শোষণ বা বিশোষণ বৃদ্ধি করে। কোথা থেকে? দূরসংবর্ত নালিকা, কোথায় ছিল? মাথায় চাপ দিয়ে মনে কর, আর সংগ্রাহী নালী, নেফ্রনে ছিল রে, নেফ্রন থেকেই তো এই আমাদের এডিএইচটা কোথায় কাজ করতো? নেফ্রনে তো কাজ করতো, বললাম না? দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালী থেকে কি ওয়াটার অ্যাবজর্পশন করে, তাই তো? কোনো কারণে এই হরমোন যদি কম হয়ে যায়, এই এডিএইচ যদি কম হয়ে যায়, তাহলে কি হয়? আমরা জানি যে এই যে দূরসংবর্ত আর সংগ্রাহী নালিকায় যে জলের শোষণটা, সেটা কি হবে? কম হবে, যার ফলে বেশি পরিমাণ জল মূত্রে উপস্থিত হবে, সেটাকে আমরা কি বলি? ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে এডিএইচ যদি কম ক্ষরণ হয়, তাহলে কি রোগ হয়? ডায়াবেটিস ইনসিপিডাস, তাই তো? বহুমূত্র রোগ, একটা হয় মধুমেহ, ডায়াবেটিস মেলিটাস, একটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এখানে ডায়াবেটিস ইনসিপিডাস হয় এডিএইচ এর কম ক্ষরণের জন্য, তাই তো? এইবার প্যারাভেন্ট্রিকুলার থেকে কি ক্ষরণ হয়? স্যার প্যারাভেন্ট্রিকুলারটা তো বললাম না, বলবো আসে যখন সব বলবো। অক্সিটোসিন হরমোন, আগে বলছিলাম অক্সিটোসিন হরমোন, আগের দিন এই সমস্ত আলোচনা করছি, আজকে আরেকটু ডিটেইলসে। অক্সিটোসিন হরমোন কি করে? কন্ট্রাকশন করে স্মুথ মাসেলসে, মানে তোর যে মসৃণ পেশি, সেখানে কি করে? সেখানে চাপ সৃষ্টি করে বা সংকুচিত করে, তাই তো? যার ফলে কি হয়? এক
এইটাকে মিল্ক ইজেকশন হরমোন বলে, মিল্ক ইজেকশন হরমোন। তাহলে মিল্ক ইজেকশন হরমোন কি? অক্সিটোসিন বা বার্থ, আর একটা নাম আছে বার্থ হরমোন। তাহলে মিল্ক ইজেকশন হরমোন কাকে বলবো? অক্সিটোসিনকে। বার্থ হরমোন কাকে বলবো? অক্সিটোসিন। কেন? মসৃণ পেশিতে চাপ সৃষ্টি করে বা সংকুচিত করে। আচ্ছা, তাহলে প্রোল্যাক্টিনেও কিন্তু ওর দুটো নাম ছিল, প্রোল্যাক্টিনের দুটো ডাক নাম ছিল, অক্সিটোসিনের কিন্তু ডাক নাম আছে। এই ডাক নাম দিয়ে জিজ্ঞাসা করতে পারে, তাই তো, হরমোনটা কোনটা বলে। আচ্ছা, এই আমাদের শেষ হইলো পুরা পিটুইটারি গ্রন্থি এবং তার হরমোনের বিবরণ। এর সাথে আমি যোগ করতেছি হাইপোথ্যালামাস। আমি তোদেরকে হাইপোথ্যালামাসটা কিন্তু বলিনি। এইবার দেখ, এইবার আমি কানেক্ট করবো, শুধু দেখবি, তাই তো, কানেক্ট হচ্ছে কিনা, তাই তো। এবার শুধু কানেক্ট করার পালা, যে কি পড়লাম সেটা কানেক্ট হলো। দেখ, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস সুপ্রিম কমান্ডার, তাই তো। ও তো মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড, এর সুপ্রিম কমান্ডার, সর্বোচ্চ প্রভুগ্রন্থি, তাই তো। আচ্ছা, এ কি করবে? হাইপোথ্যালামাস কি করবে? ক্ষরণ করবে। ক্ষরণ করবে। কি ক্ষরণ করবে স্যার? দেখ, এক পাশে ক্ষরণ করবে তোর রিলিজিং হরমোন, তাই তো। এক পাশে ক্ষরণ করবে তোর রিলিজিং হরমোন, আর এক পাশে ক্ষরণ করবে ইনহিবিটিং হরমোন। আমি কার ক্ষেত্রে বলছি? সব কিন্তু এই যে ক্ষরণ, এই ক্ষরণগুলো সব কোথায় যাবে? ক্ষরণগুলো সব যাবে কিন্তু অগ্র পিটুইটারিতে, অগ্র পিটুইটারিতে, যেগুলো আমি বলবো এখন, সব কিন্তু অগ্র পিটুইটারিতে। কেন? আমি হাইপোথ্যালামাসের আরো দুটো হরমোন সম্পর্কে আগে আলোচনা করছি, এডিএইচ আর অক্সিটোসিন, ওই দুটো কিন্তু হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে আরো কিছু হরমোন তৈরি হয়, যেমন কিছু হরমোন হচ্ছে কি রিলিজিং, কিছু ইনহিবিটিং, কিছু উদ্দীপনা দায়ক আর কিছু বাধা দানকারী, বাধা দানকারী। আচ্ছা, এটা বুঝলাম। আচ্ছা, তাহলে উদ্দীপনা দায়ক কি কি হরমোন হতে পারে? জি, বাধা দানকারী হরমোনের মধ্যে আমরা পড়বো সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, আর একটা নাম পড়বো ডোপামিন, 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 তাই তো, এই সমস্ত পড়বো। তো এই জিএনআরএইচ কোথায় যাচ্ছিল? এখানে মনে করো অগ্র পিটুইটারি আছে, অগ্র পিটুইটারি, তাই তো। হাইপোথ্যালামাসের ঠিক নিচেই পিটুইটারি থাকে, যেমন ছবিটা তোদের দেখাইছিলাম। এটা যদি হাইপোথ্যালামাস হয় তার নিচেই থাকবে কি? এটা হাইপোথ্যালামাস হলে তার নিচেই থাকবে কি? পিটুইটারি। এটা যদি হাইপোথ্যালামাস হয়, হাইপোথ্যালামাস হয়, থ্যালামাস হয়, তার নিচেই থাকবে কি? অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। এটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা পস্টেরিয়র পিটুইটারি, এটা পিটুইটারি, পিটুইটারি। বুঝা যাচ্ছে তো? তাহলে জিএনআরএইচ কি করবে? জিএনআরএইচ গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোনকে উদ্দীপনা দিবে, তাই তো। গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন এই অগ্র পিটুইটারিকে উদ্দীপনা যোগাবে, তাই তো। উদ্দীপনা যোগাবে কি ক্ষরণ করতে? গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন ক্ষরণ করতে। আচ্ছা, সিআরএইচ এটা কি করবে? এটা এসিটিএইচ ক্ষরণ করতে উদ্দীপনা যোগাবে। মানে ওই যে 5 রকমের বিশেষ কোষ পড়ছিলাম, সেই কোষগুলোকে উদ্দীপনা যোগাবে যাতে এই হরমোনগুলা ক্ষরিত হয়। টিআরএইচ কি করবে? প্লাস মানে উদ্দীপনা যোগাচ্ছে, মানে সাহায্য করতেছে। আচ্ছা, টিআরএইচ কি করবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই যে থাইরয়েড স্টিমুলেটিং কোষ ছিল সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হতে সহায়তা করবে বা উদ্দীপনা যোগাবে। পিআরএইচ প্রোল্যাকটিন, আর জিএনআরএইচ গনোট্রপিক হরমোন, তাই তো। গনোট্রপিক হরমোন মানে এলএইচ আর এফএসএইচ, এই দুটো হরমোন গঠনে সহায়তা করবে। তো এই চিহ্নগুলো কি হবে? প্লাস, মানে এগুলা উদ্দীপনা যোগাচ্ছে। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন কি করবে? সোমাটোস্ট্যাটিন গিয়ে এখানে বাধা দান করবে। মাইনাস মানে কি? বাধা দান করতেছে, তাই তো। আচ্ছা, এইবার এই যে বাকি আমরা এসিটিএইচ, তাই তো, টিএসএইচ,
তাই তো। আর এই যে FSH আর LHS এইটা, আচ্ছা, তো এই দুইটা হবে ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক 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 পদ্ধতিতে এরা বন্ধ হবে, তাই তো। মাইনাস মাইনাস মানে কি করবে, ওকে থামাবে, যে দাঁড়া ভাই দাঁড়া, তাই তো। সবসময় তার খরণই করবে না, ওকে থামাইতে হবে, যে বাবা থাম থাম হয়েছে। সোমাটোস্ট্যাটিন বাধা দান করবে GH SSTH কে। ফিডব্যাক পদ্ধতিতে ACTH আর TSH বাধাপ্রাপ্ত হবে। ফিডব্যাক পদ্ধতিটা কি? ফিডব্যাক পদ্ধতি হচ্ছে মানে এ যখন নিজেই বেশি হয়ে যাবে তখন এই নিজেকেই আটকাবে, তাই তো। ফিডব্যাক ইনহিবিশন বলে ওটাকে, তাই তো। আচ্ছা, ডোপামিন কি করবে? ডোপামিন প্রোল্যাকটিনকে বাধা দান করবে। আর এই যে GTH এটাও ফিডব্যাক পদ্ধতি। ফিডব্যাক দেখবি বই লেখা থাকে ফিডব্যাক ইনহিবিশন, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না ফিডব্যাক পদ্ধতি, তাই তো। বুঝছিলি এর আগে? ফিডব্যাক পদ্ধতি হিসেবে যখন এই হরমোনটা বেশি হয়ে যাবে তখন এই হরমোনই এই রিলিজিং ফ্যাক্টরটাকে আটকাবে, যাতে এই হরমোন আর ক্ষরিত না হয়। এটা বলে ফিডব্যাক ইনহিবিশন, তাই তো, মানে ফিডব্যাক দিচ্ছে। আচ্ছা, তো এই যে আমাদের যে হাইপোথ্যালামাস আর পিটুইটারি পুরো পার্টটা শেষ হলো। হাইপোথ্যালামাসটা পরে করালাম কেন? যাতে পিটুইটারির সঙ্গে হাইপোথ্যালামাসটা আমি কানেক্ট করতে পারি, তাই তো। এবার আশা করি পুরো বিষয়গুলো বুঝলাম। আমরা জেনারেলি ক্লাস 9-10 এই GHRH আর এই GHSH এর মধ্যে খুব কনফিউশন হয়ে যেতাম ভাই। এই দুই রকম একই লেখা, একটাতে আর আছে, একটাতে আর নাই, মানে রিলিজিং হরমোন লেখা আছে, রিলিজিং হরমোন নাই, কিছু একই রকম সব ঘটনা। কি হচ্ছে ব্যাপার? এই পুরাটা তোদের সামনে ক্লিয়ার করে দিলাম, তাই তো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো আগের মতোই লাইক করবি, বন্ধুদের মধ্যে শেয়ার করবি। আর যদি তোরা থার্ড সেমিস্টারে আমার সাথে জুড়তে চাইস বা আমাদের সাথে পড়তে চাইস, তাহলে যোগাযোগ করবি আমাদের স্ক্রিনে নাম্বারে, ঠিক আছে। যারা প্রতিদিনই বলার থাকে যেটা বলি, তাই তো। তো কন্টেন্ট হবে একদম মজাদার, তাই তো। তুই যে কোনো বই উঠা, বড় সড়ো তুই নেটে দেখ, তাই তো। একদম সুপার লেভেলের কন্টেন্ট হবে, তাই তো। ওই শুধু মুখস্থ বিদ্যায় আমরা চলি না, তাই তো। বই দেখাইলাম, হয়ে গেল, আধা ঘন্টায় শেষ, খেলা খতম, ওরকম পড়া আমরা করি না। যতক্ষণ না বুঝবো এখান থেকে কেউ ছাড়া হয় না। যতবার জিজ্ঞাসা করবি ততবার উত্তর করা পাবি। তার সাথে সাথে এইখানে এই যে বিষয়গুলো পড়াইলাম তোদেরকে তো দেখানো যাক, কিন্তু আমাদের এখানে কি, আমাদের এখানে ডিজিটাল প্রজেক্টরেরও ব্যবস্থা আছে। প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে যে সমস্ত হরমোন, গ্ল্যান্ড, প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ যে চিত্র, যে কেমন দেখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলাদা বলছি, তাই তো। তো বায়োলজি মানে হচ্ছে কনসেপ্ট যত ক্লিয়ার হবে তত এই সাবজেক্টের প্রতি গ্রিপটা আসবে। গ্রিপটা ইম্পর্টেন্ট। শুধু মুখস্থ করলে কালকে বুঝবে, আজকে মুখস্থ করবে কালকে বুঝবে। দেখ এই চ্যাপ্টারটা আশা করি অনেকের হয়ে গেছে, দেখ কতটুকু মনে আসে তোর। আর এইটা পড়ে দেখ একবার, এরকম করে একবার লিখে দেখ, দেখবি সব মনে থাকবে। এরপরে যে বাকি গ্রন্থিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, যেহেতু কথা দেওয়া যে এই পার্টটা, এই চ্যাপ্টারটা ইউটিউবে করাবো, তার জন্য কথা মতো ভিডিওগুলো আনবো আস্তে আস্তে। তো তোরা আশা করি লাইক করবি বেশি বেশি করে, তো বন্ধুদের মধ্যে শেয়ার করবি। আর এই কন্টেন্ট শুধুমাত্র এখানেই পাওয়া যাবে, তাই তো, অন্য কোথাও না। ভালো থাকিস, থ্যাংক ইউ, ধন্যবাদ।